الصلاة خير من النوم এমনি ডাক ওই ময়লালা এদিকে নাম ধরে আর কেউ ডায় না। আমরা ময়লা কাম করি, আমাকে দেখতে ঘৃণা, শরীরে ময়লা ভরে থাকে। দর্শক, কেউ শোনে, কেউ বলে, কেউ চুপচাপ ভেতরে জমিয়ে রাখে। আমরা চেষ্টা করি সে সকল কথাগুলো তুলে ধরতে যেগুলো অনেকেই শুনতে চায় না, কিন্তু শোনা তো দরকার। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি মুস্তাফিজ রহমান আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কে শোনে কার কথার নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে এমন কিছু গল্প, এমন কিছু সত্য যা হয়তো আপনাকে ভাবে, নাড়া দিবে কিংবা অনুপ্রাণিত করবে নতুন করে ভাবতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, যাদের ঘামে বেঁচে থাকে শহর। ভোর ৫টা, শহর তখনও ঘুমে, কিন্তু কিছু মানুষ তখন জেগে ওঠে একটা নোংরা শহরকে সুন্দর করার যুদ্ধে। বলছি পরিচ্ছন্নতা কর্মীদের কথা। দিনের পর দিন, মাসের পর মাস দুর্গন্ধ আর নোংরার সঙ্গেই জীবন তাদের, কিন্তু বেতন সামান্য, নিরাপত্তাও নেই। অনেকে কাজ করেন চুক্তিভিত্তিক, নেই চাকরির নিশ্চয়তাও। দর্শক, একবার ভেবে দেখেছেন কি এই শহরটা কেমন চলতো যদি এই মানুষগুলো না থাকতো, যারা ভোরের আলোর সাথে সাথেই রাস্তায় নামে ঝাড়ু হাতে, ট্রলি ঠেলে ও দুর্গন্ধের মাঝেও কাজ করে যায়, যাদের ঘামেই টিকে থাকে শহরের সৌন্দর্য ও আমাদের স্বস্তি। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন রোদ বৃষ্টি ঝড় কোনোটাই থামাতে পারে না তাদের। দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়, তবুও তারা হাসি মুখে কাজ করে যান, কারণ এই কষ্টের টাকাতেই চলে তাদের সংসার। কি করবো ভাই বলেন, গরিবের কুলে জন্ম নিচ্ছে, কাম করে খাইতেই হবে। এই বেতন দিয়ে হয় না ভাই, করতে হবে তো, পেট চালাইতে হবে ভাই। ১২,০০০ টাকা বেতন ঢাকা শহরে বুঝেন না কিভাবে চলা যায়, এটা যে কোনো মানুষই বুঝবো। প্রথম আসিল ১,০০০ টাকা বেতন, এই যে আস্তে আস্তে বাড়তে 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 এই যে ৬,৫০০ টাকা হয়েছে। তা যদি অ্যাপশন করি তাহলে আর পাই না বাবা বেতন। মানবেতর জীবনযাপন করা এসব মানুষগুলো অন্য ১০ জনের মতো স্বাস্থ্যকর পরিবেশ ও সামাজিক মর্যাদা নিয়ে বাঁচার অধিকার রাখেন, কিন্তু কতটুকু সম্মান পান তারা? আমগুলো মানুষের মূল্যায়ন করে না। আমরা ময়লা কাম করি, আমাকে দেখতে ঘৃণা, শরীরে ময়লা ভরে থাকে। ড্রাইভার হিসেবে আমরা যাকে সম্মান পাবো, এই সম্মানটুকু আমরা পাই না। বাচ্চাও বলে যে আব্বু ময়লার কাজ করো না, ময়লার কাজ ভালো না, ময়লার কাজ ভালো না, অসুখ হয়, রোগ বেরোগ হয়। তো এটাও আসলে নিজের কাছে অনেক একটা লজ্জিত। অনেক বন্ধু বান্ধব আছে এমনি ডাক ওই ময়লালা এদিকে নাম ধরে আর কেউ ডায় না। খারাপ তো নাকি, আমি তো কাজ করতেছি, কাজ করে হালাল পয়সা নিয়ে আমি খেতেছি, কি করবো? পুরো পোলাপান উত্তরে করে ময়লা বলে ডাকে, তাতে আসলে কি এখন তো পেট বাঁচাতে গেলে এটা করতে হয়। এত কষ্ট কাজ করে যখন বেতন পাই তখন অবশ্য মোটামুটি ভালোই লাগে, কিন্তু একদিক দিয়ে আর কিছু খারাপ লাগে, এত পরিশ্রম করে অল্প বেতনে। আমরা তো সুজনাতে করতেছি, এই মায়া লেগে আমরা কাজ ছাড়তে পারি না, তবু এই কাজের সম্মান আমরা পাই না, এই কাজে কোনো মান সম্মান নাই। খারাপ লাগলে কর্মীকে সব খারাপ চাপা দিয়ে তুই তুইরাও কাজ করি। চিকিৎসকরা বলছেন সুরক্ষা ছাড়া কাজ করলে ফুসফুস, হার্ট, কিডনি ও চর্মরোগ সহ
নানা জটিল রোগ হতে পারে পরিচ্ছন্নতা কর্মীদের, এমনকি ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। বলছেন শহরে আবর্জনা পরিষ্কার করে তা দুর্গন্ধ মুক্ত ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করলেও নগরীর পরিচ্ছন্নতা কর্মীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এটা মূলত জীবাণু গঠিত এবং কন্ট্যাক্ট ডার্মাটাইটিস এরকম হতে পারে ময়লার কারণে। ইন্টেন্সিটি অনুসারে এই প্রিভেনশনটা নিতে হয়। যেমন নর্মাল জাস্ট ঝাড়ু দেয়া বা পরিষ্কার করা, ওটার জন্য মাস্ক পরলে হয়, মাস্ক পরা লাগে, গ্লাভস পরা লাগে, অ্যাপ্রন, গাউনও থাকে এবং গামবুট এসব পরে অ্যাকর্ডিং টু ইন্টেন্সিটি অফ দ্য ওয়েস্ট প্রোডাক্টস। তাহলে প্রবলেম হওয়ার কথা না আর কি, বা হলেও খুবই সামান্য হবে এবং এটা ট্রিটমেন্ট যোগ্য। তবে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কর্মীদের বিনা পয়সায় চিকিৎসা সেবা দিয়ে আসছে সরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নানা ভোগান্তির কারণে এমন সুবিধা নিতে অনিচ্ছুক পরিচ্ছন্নতা কর্মী। মানবেতর জীবনযাপন করা এসব পরিচ্ছন্নতা কর্মীরা সচ্ছলতার মুখ না দেখলেও তাদের উপর ভর করে চলছে কোটি টাকার ময়লা বাণিজ্য। আর এর সাথে সম্পৃক্ত সেক্টর কল্যাণ সমিতি, স্থানীয় রাজনৈতিক দলের নেতা ও সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের ঘামেই এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু সেই ঘামকেই পুঁজি করে চলছে এক ভিন্ন খেলা। ময়লা ব্যবসা এখন কোটি টাকার সিন্ডিকেট, যেখানে লাভ যায় কিছু মানুষের পকেটে আর ক্ষতি থেকে যায় এ সকল মানুষের জীবনে। সিটি কর্পোরেশনের বাইরের এলাকা ভিত্তিকভাবে প্রতিটি ফ্ল্যাট বা বাসাবাড়ি থেকে ময়লা পরিষ্কারের জন্য নেওয়া হয় মাসিক গড়ে 300 টাকা। সংখ্যা ছোট মনে হলেও পুরো এলাকা জুড়ে এর অর্থের পরিমাণ দিয়ে দাঁড়ায় লক্ষাধিক টাকা। অথচ এই কাজের জন্য পরিচ্ছন্নতা কর্মী আছে অতি নগণ্য কয়েকজন। তাদের প্রত্যেকের গড় বেতন ধরা হয় 7 থেকে 10,000 টাকার মধ্যে, কিন্তু হিসাব বলছে প্রতি মাসে মধ্যস্থতাভোগীদের কাছে বিনা পারিশ্রমিকে হারিয়ে যায় লক্ষাধিক টাকা। নেতারা দেওয়ার লাগে, পিক আপ ভাড়া দেওয়ার লাগে, হেরা যারা মানে চাই চালা হেরা আমরা মানে না দেয়, হেরা খায়াল চালার বেশি ভালো। 3 সিট 120 টাকা আর ফ্ল্যাট হলো 150 টাকা। বিল হেরা ওটা ওটা আপনার গাড়ি ভাড়া দেয়, আমরা বেতন দেয়, দার্জিনের টিয়া দিত, এলাকার নেতা ফেতা হেরা ওটে দিত, দে যত ঢুকতে এবার এটি আমরা বন্টন করে খাইতে পারি। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত এলাকার ভেতরেও পরিস্থিতি খুব একটা ভিন্ন নয়। এখানে দায়িত্বে থাকে সেক্টর কল্যাণ সমিতি। আবাসিক এলাকার বাসিন্দারা বলছেন ময়লা পরিষ্কারের নামে সমিতি প্রতি মাসে তুলছেন মোটা অঙ্কের টাকা, যার অতি সামান্য অংশই পৌঁছায় আসল কর্মীদের হাতে। স্লিপের মধ্যে কি লেখা থাকে? সিটি কর্পোরেশনের নাম, সিটি কর্পোরেশন 47 ওয়ার্ডের নাম লেখা, যারা দায়িত্ব পালন করে ওর নাম লেখা, আমার নাম্বার দেওয়া। বাসাবাড়ির ময়লা আপনার কল্যাণ সমিতি, কল্যাণ সমিতির টাকা কি সিটি কর্পোরেশনে জমা দেয়? এটা সিটি আমরা শুনছিলাম, একবার জিজ্ঞাসিলাম, এটা জমা দেয় না, এটা কল্যাণ সমিতিরা খেয়াল। বাসাবাড়ির টাকা, বাসাবাড়ি যারা ময়লা নেয় তাদের কল্যাণ সমিতি টাকা কালেকশন করে মাসে। এখন যে মেন পুরাই থেকে লাভে চলে, আমরা কিন্তু ম্যাডাম কিছু দেখি না। আমরা দেখি চোখে দেখি ময়লা, বিকালবেলা যাই ময়লা ক্লিয়ার, আমরা চোখে দেখেই বলতে। এবার এটা লাভ না থাকলে মনে করেন ঠিকাদার আনে আনে কি লাভ ছাড়াই কি মনে করেন একটা কোম্পানি চালা। সিটি কর্পোরেশন উঠে পাই না, যেমন একটা সাইডের একটা হোটেল একটা নেতা আছে, নেতার আন্ডারে এই গাড়িটা চলতে আছে, আমার গাড়িটা এই নেতার একটা দেওয়ার লাগে, দার্জিনও দেওয়ার লাগে, পিক আপ ভাড়া দেওয়ার লাগে, সব কিছু মালিক রাত দিয়ে লাস্টেতে আমরা ভাই। সিটি কর্পোরেশন নির্ধারিত মূল্য ধার্য করে দিলেও কোনো তদারকি নেই তাদের, ফলে তাদের নাম বিক্রি করে খাতা কলমে চলে বছরব্যাপী মোটা অঙ্কের চাঁদাবাজি। আমাদের স্কেলভুক্ত কর্মচারী যারা আছে তাদের কিন্তু বেতন শুরুটা হলো 8,250 টাকা করে। দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের কোনো আউটসোর্সিং নাই, আমাদের যারা আছে তারা এই ক্যাজুয়াল লেবার। সো আমাদের স্কেলভুক্ত হলো 300-350 মতো, আর আর অস্থায়ী বা ক্যাজুয়াল লেবার আছে হলো আমাদের প্রায় 4,000। তারা যেখানে থাকে তার আশেপাশে যে কয়েকটা হাসপাতাল আছে, 4টা বা 5টা এনাফ। এগুলির সাথে যেন আমরা
এমইউ করতে পারি বা আমাদের এই ফ্যাসিলিটিগুলো আপনারা দেন যেন অ্যাটলিস্ট 50% যেন ডিসকাউন্টে তারা চিকিৎসা সেবাটা পেতে পারে। ওরা বাসায় বাসায় যায়, আপনার ব্যাগে করে ওইটাকে ওয়েস্টটাকে কালেক্ট করে ভ্যানে নেয়, ভ্যান থেকে এটাকে আমাদের 54টা ওয়ার্ডে প্রায় 52টা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন রয়েছে। এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো দেখতে সবুজ ঘরের মতো, এখানে এনে ওনারা জমা রাখে। এটা সিটি কর্পোরেশনের ডাইরেক্ট কাজের মধ্যে না, বাট এটা আমরা তদারকি করি। যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা এক ধরনের অনুমতিপত্র দিয়ে থাকি। যারা রাস্তা ঝাড়ু দিত তাদের বেতন ছিল একরকম, যারা ড্রেনে কাজ করতো তাদের কাজটা ছিল আরেক রকম। কারো ছিল আপনার 475 টাকা করে, কারো ছিল 500 টাকা বা 550 টাকা করে। রিসেন্টলি গভর্নমেন্ট এটাকে ফ্ল্যাট করে দিয়েছে, সবার জন্য 800 টাকা। ঠিক আছে, তাহলে এই 800 টাকা পাওয়ার কথাকার পরিচ্ছন্নতা করুন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারি উদ্যোগে নেওয়া হয়েছে নতুন নিরাপত্তা সামগ্রী, আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ, সাথে ধীরে ধীরে স্থায়ী নিয়োগের প্রক্রিয়াও চলছে গিয়ে। তবে মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। এসব প্রতিশ্রুতির বেশিরভাগই এখনো বাস্তবায়নই হয়নি। তাদের দাবি, কাজের স্বীকৃতি, যথাযথ বেতন ভাতা আর মর্যাদা পেলেই হয়তো শহরটা শুধু পরিষ্কার নয়, সত্যিকারের মানবিক হয়ে উঠবে। আর নয়তো সকলের সাথে পরিচ্ছন্নতা কর্মীদের বলতে হবে কে শোনে কার কথা। সবারই বেতন দেয়, কিন্তু আমরা যে টানি মহিলাটা আঙ্গুর লাগেই তো ওই বেতন টেয়াটা উঠে, কিন্তু আঙ্গুর ওইভাবে বেতনটা ঠিক মতো দিতেছে না। আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা এই পরিচ্ছন্ন হিসাবে আমরা বেতন পাই না। আমরা দাবি আঙ্গার এটা বেতন বাড়া। সরকার থেকে যদি কোনো বকশিস টসে আসে এগুলো আমরা পাই না। যে তোমরা 7টা হইতে 1টা পর্যন্ত কাজ করবা, আর মাস শেষ হবে 50 দিন জমবে, তারপরে আমাদের বেতন পাই 50 দিনের পর। 11,500 টাকা বেতন, একদিন পর পর ডিউটি। কেউ আছে 15,000, কেউ আছে 12,000, মানে 15,000 উঠে বেতন নাই। এই যে মানে বাঙ্গারি সাঙ্গারি কাগজ টাগজ যাতা হয়, এটা যারা সাইটের মালিক একটা দায়িত্ব তাই ওনারা বাইজান সব লয়ে জায়গা। আমরা যে 11,500 টাকা বেতন নেই এইটা আছে। সরকারের থেকে দাবি থাকবো যে আঙ্গ বেতন বাড়াক, সবাই বেতন বাড়াক, এমনকি অফিসে যারা আছে তাগরও বেতন বাড়াক, তাগরে বাড়লে আঙ্গরে বাড়বো। দুর্নীতি আর অব্যবস্থাপনা জটের মাঝেই শহর পরিষ্কার হয়, কিন্তু নোংরা থেকে যায় বিবেক। দর্শক, শেষ করছি আজকের পর্ব কে শোনে কার কথা। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো ভোগান্তির গল্প ও নতুন কোনো বাস্তবতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।